আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা কথা বলবো আমরা যে দৈনন্দিন জীবনে যে কথাগুলো ব্যবহার করি, একদম মানে সব সময়ের জন্য আমরা যেগুলো কথা নিয়ে ইউজ করি। যেরকম আমি জানতে চাই, আমার বাবা জানতে চায়, তোমার বাবা কী জানতে চায়, আমি জানতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছি। এই যে কথাগুলো আছে না, ছোট্ট ছোট্ট যে কথাগুলো আমরা ডে টু ডে লেভেল সবসময় বলে থাকি। সো এগুলো নিয়ে আজকে প্র্যাকটিসটা করবো, এই ভিডিওটা করে নেবো, ঠিক আছে? যেরকম তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে ইনফিনিটিভ। সো আমাদের যে আমরা যদি স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে ইনফিনিটিভ যে আছে, ইনফিনিটিভটা সবসময় আমাদের সবসময় কাজে লাগে, সবসময় আমাদেরকে লাগে। যেরকম আমি জানতে চাই, আমার বাবা জানতে চায়, ও জানতে চায়, ও কী জানতে চায়, আমি জানতে চেয়েছিলাম, ওরা জানতে চেয়েছিল। এরপরে আমার টিচার জানতে চায়, তোমার টিচার কী জানতে চায়। এই যে কথাগুলো আছে না, এগুলো আমরা ইনফিনিটিভ দিয়ে সবসময় ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো আজকে আমরা এই ভিডিওটাতে এগুলো দিয়ে দেখবো যে কীভাবে এগুলো নিয়ে সেন্টেন্স বানাতে হয়, প্র্যাকটিস করতে হয়। So, তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, I want to know, I want to know, আমি জানতে চাই, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। এখন এখানে আসুন, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। এখন এখন বলতেছি, এখন কি এখানে আমি জানতে চাই, ঠিক আছে? এখন আমার বাবা জানতে চায়। সো আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। এখন এখন মনে করুন কেউ একজন আসে, তোমাকে বলতেছে যে তোমার বাবা জানতে চায়, তাহলে কীভাবে বলবে যে আমার বাবা জানতে চায়? শুধু আমরা এটা বলি, আমার বাবা জানতে চায়, আমার বাবা জানতে চায়, মাই ফাদার, মাই ফাদার ওয়ান্ট টু নো, ওয়ান্ট, মাই ফাদার ওয়ান্ট হবে, এখানে বলো মাই ফাদার ওয়ান্ট হবে, বলো এখানে মাই ফাদার ওয়ান্ট, কী হবে? ওয়ান্ট হবে, মাই ফাদার ওয়ান্ট টু নো, KNOW, নো। সো এখানে এটা কি সেন্টেন্স, ঠিক আছে? মাই ফাদার ওয়ান্ট টু নো, এখানে হবে না, কি হবে? যে যেহেতু থার্ড পার্সন, আমি তোমাদেরকে বলেছি সবসময় যে থার্ড পার্সনের ক্ষেত্রে যখন আমরা কি পজিটিভ উত্তর দিই, তখন সবসময় কি একটা এস বাই এস যুক্ত হবে। মাই ফাদার ওয়ান্টস টু নো, মাই ফাদার ওয়ান্টস টু নো, আমার বাবা জানতে চায়, মাই ফাদার ওয়ান্টস টু নো, আমার বাবা জানতে চায়, ঠিক আছে? মাই ফাদার ওয়ান্টস টু নো, আমার বাবা জানতে চায়। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, মাই ফাদার ওয়ান্টস টু নো, আমার বাবা জানতে চায়। এখন মনে করো যে এখন তোমাকে বলা হচ্ছে তোমার বাবা কী জানতে চায়, তোমার বাবা কী জানতে চায়? আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, ইউর ফাদার ওয়ান্টস টু নো, তোমার বাবা জানতে চায়। এখন আসুন, তোমার বাবা কী জানতে চায়, এটা আমরা কীভাবে বলবো? তোমার বাবা কী জানতে চায়, তোমার বাবা কী জানতে চায়, তোমার বাবা কী জানতে চায়? হোয়াট, হোয়াট, হোয়াট ডাজ, হোয়াট ডাজ ইউর, হোয়াট ডাজ ইউর ফাদার, your father want to know, okay? One, two, no, K-N-O-W, okay? So দেখো এখানে what does your father want to know, তাহলে দেখো এখানে আবার কি, এখানে আবার এস যুক্ত হলো না কেন? এখানে আবার এস যুক্ত হলো না কেন? what does your father want to, কি এখানে এস যুক্ত হলো না কেন? এখানে এস যুক্ত হবে না, কি জন্য হবে না? কারণ এখানে ডাজ আসছে, যার কারণে এস যুক্ত হবে না। সো হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু নো, তোমার বাবা কি জানতে চায়? এখানে আপনি আপনার যতই যাকে লাগাই দিচ্ছেন, যে হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট টু নো, তোমার বন্ধু কি জানতে চায়? হোয়াট ডাজ ইউর সিস্টার ওয়ান্ট টু নো, তোমার বোন কি জানতে চায়? হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট টু নো, তোমার ভাই, তোমার বন্ধু কি জানতে চায়? আমরা এভাবে বলতে পারি। এখন মনে করুন যে তোমার টিচার ক্লাসে আসছে, যে তোমাদেরকে জিজ্ঞেস করতেছে তোমরা কী জানতে চাও, তোমরা কী জানতে চাও, তোমরা কী জানতে চাও, তাহলে আমরা কী বলবো? তোমাদের টিচার, মনে করেন যে তোমার টিচার তোমার ক্লাসে আসছে, জিজ্ঞেস করতেছে যে তোমরা কী জানতে চাও, তোমরা কী জানতে চাও, তাহলে এটা আমরা কীভাবে বলবো? দেখো কীভাবে বলবো, হোয়াট, হোয়াট, হোয়াট ডু হবে না ডাজ হবে, বলো ডু হবে না ডাজ হবে? ডু হবে, ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, what do you want to know, KNOW, no. So what do you want to know today, আজকে তোমরা কি জানতে চাও? today, okay? today, প্রশ্নবোধক হবে, ওকে? দেখো যে এখানে what do you want to
নো টুডে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তোমরা কী জানতে চাও? তোমাদের শিক্ষক ক্লাসে আসার পর জিজ্ঞেস করতেছি তোমরা আজকে তোমরা কী জানতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তোমরা কী জানতে চাও। তাহলে দেখো এখানে আমরা এভাবে ঠিক করে আমরা কি যেরকম এখানে আছে এই এতটুকু নিয়ে গিয়ে আমরা এটা আবার পরিবর্তন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল টুডে, আজকে তোমরা কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক টুডে, আজকে তোমরা কি জিজ্ঞেস করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুডে, আজকে তোমরা কী করতে চাও। তাহলে আমরা এতটুকু নিয়ে আমরা কি এতটুকু নেওয়ার পরে এখানে যে ইনফিনিটিভটা আছে এখানে যে ইনফিনিটিভ যেটা আছে, সো এখানে আমরা যে কোনো একটা লাগাতে পারি, সো ইনফিনিটিভ যে কোনো একটা আমরা লাগাতে পারি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কী জানতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তুমি কী জানতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুডে, আজকে তুমি কী করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল টুডে, আজকে তোমরা কি বলতে, সরি এখানে তোমরা হবে, তুমি আমি শুধু একজনকে গিয়ে বলতেছি, এটা হবে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তোমরা কী জানতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল টুডে, আজকে তোমরা কী বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুডে, আজকে তোমরা কী করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুডে, আজকে তোমরা কী করতে চাও। ঠিক আছে, এভাবে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তোমরা কী জানতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল টুডে, আজকে তোমরা কী বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক টুডে, আজকে তোমরা কী জিজ্ঞেস করতে চাও। এভাবে আমরা কি শুধু এতটুকু, শুধু হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী, তুমি কী চাও, টু নো জানতে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তোমরা কী জানতে চাও। তাহলে এতটুকু মনে হচ্ছে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট তোমরা কী চাও, টু নো জানতে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো আজকে তোমরা কী জানতে চাও। ঠিক আছে, এতটুকু এরকমভাবে আমরা এখানেও লাগাতে পারি, যে এতটুকু আমরা এইভাবে এখানেও আমরা কি ইউজ করতে পারি, এতটুকু নিয়ে যে হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু নো, এতটুকু সরি না এতটুকু, হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু নো, তোমার বাবা কী জানতে চায়, হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু নো। এখানে হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু টেল, তোমার বাবা কী বলতে চায়, হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু আস্ক, তোমার বাবা কি জিজ্ঞেস করতে চায়। এখন আসুন, এখন আমি জানতে চেয়েছিলাম, আমরা কীভাবে বলতে পারি, আমি জানতে চেয়েছি তাহলে আমি জানতে চেয়েছি কী হবে, আমি জানতে চেয়েছি আই হ্যাভ ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো, KNOW, ওকে, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো, আই হ্যাভ ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছি। এখন আমি জানতে চেয়েছিলাম কী হবে, আমি জানতে চেয়েছিলাম কীভাবে হবে, এখানে দেখো আমি জানতে চেয়েছিলাম, আই wanted to know, KNOW, I wanted to know, আমি জানতে চেয়েছিলাম। সো তোমাদের অনেকের মাঝে আবার এখানে কনফিউশন হবে যে এখানে am is was, কি বলে এটাকে, am is where, এগুলো কোথায় গেছে, মানে have has had, am is are এবং ওয়াজ ওয়্যার এগুলো নাই কেন। সো এখানে এগুলো আপনার সিম্পলি, সো এই জন্য তোমরা যে অ্যামিজাজের যে ভিডিওগুলো আসছে তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এটা শুধু সিম্পলি এটা হয়ে যাবে যখন তোমরা এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যখন বিষয়গুলো দেখে যাবে তখন তোমার এই কনফিউশনটা থাকবে না। এখানে শুধু এতটুকুই হবে, যেহেতু এটা সিম্পল পাস্ট সেজন্য এতটুকুই হবে যে আমি জানতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছি, তারপর আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম। তাহলে আমরা আরেকবার করে প্র্যাকটিস করে নিই সেন্টেন্সগুলো। সো আমাদের মেইন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইংরেজিতে কথা বলা। ঠিক আছে, সো আমরা যদি বলে আমাদের যে মুখটা আছে, মুখটাকে যদি আমরা যে বলার মানে বলতে চালু না করি তাহলে আমরা কখনো বলতে পারবো না। ভুলে হোক ভালো হোক আমাদের কি সবসময় বলার প্র্যাকটিস করতে হবে, বলতে মানে কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ ইউজিং ইউর মাউথ ফর টু স্পিক ইংলিশ। সো আপনার যে মুখটা আছে না ইংলিশতে কথা বলতে গেলে সবসময় কি এটা চালু রাখতে হবে যে হ্যাঁ আমি ইংলিশতে কথা বলবো, অলওয়েজ তোমাকে এটা চালু রাখতে হবে। আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, আমার বাবা জানতে চায়, মাই ফাদার ওয়ান্টস টু নো, আমার বাবা জানতে চায়। তোমার বাবা কী জানতে চায়, হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু নো, তোমার বাবা কী জানতে চায়। এরপরে তোমরা কি জানতে চাও, এটা কিন্তু মানে একটা উদাহরণ দিচ্ছি যে তোমার বাবা এখানে আসছে, তোমার বাবা জানতে চায়, কি জানতে চায়,
what does মাই ফাদার ওয়ান্টস টু নো, তোমার মাই ফাদার ওয়ান্টস টু নো, আমার বাবা জানতে চায়। এখন আমি জিজ্ঞেস করতে চাই হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্টস টু নো, হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট টু নো, তোমার বাবা কী জানতে চায়, আমি জিজ্ঞেস করতে চাই। এরপর যেগুলো আছে এগুলো শুধু আমরা এতটুকু করলাম, ঠিক আছে। এরপরে আসুন যে আমাদের মনে করো টিচার ক্লাসে এসে গেছে। সো দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড হি ওয়াজ আস্কিং টু দেয়ার স্টুডেন্ট, হি ওয়াজ আস্কিং টু হিজ স্টুডেন্ট, ও আসার পরে ওদের মানে কি স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে যে টুডে আমরা সেশন নিতে পারি, শুরুতে বা শেষে দিতে পারি। বলতেছে কি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তোমরা কী জানতে চাও, আজকে তোমরা কী জানতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো টুডে, আজকে তোমরা কী জানতে চাও। এরপর আসুন আমি জানতে চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম। এখন যদি আমরা এটাকে আমরা প্রশ্ন করি, এখানে যদি প্রশ্ন করি তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জানতে চেয়েছিলে, কী হবে যে ডিড, ওকে, কী হবে ডিড ইউ ওয়ান্ট টু নো, ডিড ইউ ওয়ান্ট টু নো, ঠিক আছে, ডিড ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চেয়েছিলে, এখন যদি আমরা বলি যে তুমি কি জানতে চেয়েছিলে, তখন আমরা কি হোয়াট লাগাইতে পারি, চলো হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চেয়েছিলে। চলো আমরা এরপরে এখানে আমরা শুধু দিলাম, শুধু নো নিয়ে প্র্যাকটিস করলাম। এরপর আমরা চলো আস্ক নিয়ে প্র্যাকটিস করি, ঠিক আছে, আস্ক নিয়ে, ওকে। আমরা আজকে তো আমি জিজ্ঞেস করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক, ওকে, আমি জিজ্ঞেস করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক, ওকে, আই ওয়ান্ট টু আস্ক, আমি কি জিজ্ঞেস করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই। আমার বন্ধু জিজ্ঞেস করতে চায়, আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই। মনে করো যে ক্লাসের মধ্যে কোনো একটা ফাংশন হয়েছে, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আই ওয়ান্ট টু আস্ক টু দ্য টিচার, আমি টিচারকে জিজ্ঞেস করতে চাই। কিন্তু আমার বন্ধু বলতেছে না, আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই। আমার বন্ধু বলতেছে কি আমি জিজ্ঞেস করতে চাই। কীভাবে আমরা বলবো এটা, যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু জিজ্ঞেস করতেছে, মাই ফ্রেন্ড, my friend want to ask, এখানে কি want হবে না, এখানে কি হবে wants, এস হবে, ঠিক আছে, সো আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই। আমার বন্ধু জিজ্ঞেস করতে, আমি জিজ্ঞেস করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই। আমার বন্ধু জিজ্ঞেস করতে চাই, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু আস্ক, আমার বন্ধু জিজ্ঞেস করতে চাই। যদি আমরা এখানে বলি যে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, তাহলে কী হবে, এখানে যে বিষয়টা এটা একটু খেয়াল করো ভালো করে দেখো, আমার বন্ধু মাই ফ্রেন্ড ওয়ান্টস টু আস্ক, আমার বন্ধু জিজ্ঞেস করতে চায়। এখন যদি আমি বলি আমার বন্ধুরা জিজ্ঞেস করতে চায়, তাহলে কী হবে, মাই ফ্রেন্ডস ওয়ান্টস হবে না, কী হবে, এখানে শুধু কী হবে, মাই ফ্রেন্ডস ওয়ান্ট হবে। তাহলে এখানে যদি আমরা কী দিই, আমার বন্ধুরা হলে কি, এখানে কী হয়েছে, এখানে একজনকার কথা বলা আছে, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু নো, আমার একজন বন্ধু, ও জিজ্ঞেস করতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু নো, আমার বন্ধু জিজ্ঞেস করতে চায়। এখন যদি আমার বন্ধুরা বলি তাহলে কী হবে, আমি যদি বলি আমার বন্ধুরা জিজ্ঞেস করতে চায়, তাহলে এখানে এটা থাকবে না, কী হবে, শুধু কী হবে, ওয়ান্ট হবে। আমি তোমাদেরকে বলেছি যে এস বাই শব্দ শুধু থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি, আমি তুমি একজন ছাড়া যে তৃতীয় যে একজন ব্যক্তি আছে, ওদের ক্ষেত্রে যে পজিটিভে যে উত্তর দেওয়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে সবসময় কী বলবে, এস বাই এস যুক্ত হবে। সো এখানে আমরা কি এখন প্লুরাল হয়ে গেল না, মাই ফ্রেন্ডস মানে কি আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু আস্ক, আমার বন্ধুরা জিজ্ঞেস করতে চায়, ওকে। তাহলে আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই, মাই ফ্রেন্ডস ওয়ান্টস টু আস্ক, আমার বন্ধুরা কি জিজ্ঞেস করতেছে। এভাবে আমরা আগে যেরকমভাবে দেখলাম এরকমভাবে আমরা এখানে অন্যভাবে করতে পারি, যে মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু টেল, আমার বন্ধুরা বলতে চায়, মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু নো, আমার বন্ধুরা জানতে চায়, মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু আস্ক, আমার বন্ধুরা জিজ্ঞেস করতে চায়, এভাবে, ঠিক আছে। তো যেখানে দেখবেন
যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় আমি তোমাদেরকে এটা আবার লিখে দিই, ঠিক আছে? এটা একজনকে ক্ষেত্রে এখানে দিলাম, ঠিক আছে? এটা একজনের ক্ষেত্রে দিই যে মাই ফ্রেন্ড ওয়ান্টস টু, আজকে আমার বন্ধু জিজ্ঞেস করতে চায়, আমার বন্ধুরা জিজ্ঞেস করতে চায়, তাহলে কি হবে? মাই মাই এফ আর আই ই এন ডি মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু আস্ক, ওকে? আস্ক মাই ফ্রেন্ড ওয়ান্ট টু আস্ক, আমার বন্ধু জিজ্ঞেস করতে চায়। তাহলে দেখো এখানে যে আই ওয়ান্ট টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই, ওকে? মাই ফ্রেন্ড ওয়ান্টস টু আস্ক, আমার বন্ধু জিজ্ঞেস করতে চায়, এখানে একজনের কথা, যার কারণে এখানে এস আছে। এখানে মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু আস্ক, আমার বন্ধুরা জিজ্ঞেস করতে চায়। তোমাদের মাঝে অনেকেরই আছে যে আমরা এখানে দেখলাম এস, কিন্তু এখানে কি এস নাই, কেন, কী জন্য এখানে এস নাই? দেখো এখানে হচ্ছে একজনের কথা বলছে, সিঙ্গুলার, থার্ড পার্সনের একজন, তৃতীয় ব্যক্তি একজন, যার কারণে এখানে এস আসছে। আর এখানে কি, এখানে হচ্ছে প্লুরাল, যার কারণে এখানে কোনো এস যুক্ত হয় নাই, শুধু এটাই এসে শিখেছে মাই ফ্রেন্ডস ওয়ান্ট টু আস্ক, আমার বন্ধুরা কি জিজ্ঞেস করতে চায়। এখন আসুন, এখন এইটা এখানে এখন যদি আমরা কি এটা প্রশ্ন করি, তাহলে কীভাবে প্রশ্ন করবো, ঠিক আছে? কীভাবে প্রশ্ন করবো? ডাস, ওকে? ডাস দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে? ডাস দিয়ে, ডাস 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 ইউর ফ্রেন্ড, ওকে? ইউর ফ্রেন্ড, আর আই FRIEND, does your friend want to ask, does your friend want to ask, তোমার বন্ধু কি জিজ্ঞেস করতে চায়? does your friend want to ask, তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে চায়? does your friend want to ask, তোমার বন্ধু কি জিজ্ঞেস করতে চায়? এরকমভাবে যদি তোমার শুধু এতটুকু নিলাম না, নিয়ে আমরা এরপরে আমরা অন্যগুলো লাগাই দিতে পারি, ঠিক আছে? সো এখানে আমরা যে মেইন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে, দেখো যে ইনফিনিটিভগুলো আছে না, ইনফিনিটিভের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কোথায়? টেন্সের খেলাটা কোথায় হচ্ছে? ওয়ানটা হচ্ছে, ঠিক আছে? ওয়ান থেকে ওয়ান্স, তারপর ওয়ান্ট, এগুলোর মধ্যে কি চেঞ্জ হচ্ছে? ইনফিনিটিভ কখনো কি চেঞ্জ হবে না, যেটি আছে ওটাই থাকবে, শুধু মেইনভাবে যেটা আছে এটাই সময় অনুযায়ী চেঞ্জ হতে থাকবে সবসময়, ঠিক আছে? এরকম আমরা কি বললাম? ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট টু আস্ক, তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে চায়। ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট টু লার্ন, তোমার বন্ধুকে শিখতে চায়। ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট টু রান, তোমার বন্ধুকে দৌড়াতে চায়। এই যে কথাগুলো আমরা এগুলোর সাথে প্র্যাকটিস করে নিতে পারি। এখন আসুন, এখন এগুলো যদি আমরা যে প্লুরাল দিয়ে এখন প্রশ্ন করি, তাহলে কী হবে? প্লুরাল দিয়ে প্রশ্ন করি তাহলে কী হবে? প্লুরাল দিয়ে প্রশ্ন করলে কী হবে? যে ডু, ওকে? ডু ইয়োর ফ্রেন্ডস লাগে যাবে, ডু ইয়োর ফ্রেন্ডস, FRIENDS, ডু ইয়োর ফ্রেন্ডস ওয়ান্ট টু লার্ন, LARN, লার্ন, ওকে? ডু ইয়োর, সরি এখানে ইয়োর হবে, ওকে? আমি এখানে রেখে দিচ্ছি ইয়োর। ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু লার্ন, তোমার বন্ধুরা কি শিখতে চায়? ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু লার্ন, তোমার বন্ধুরা কী শিখতে চায়? আমরা যদি কী বলি, কী শিখতে চায়, এখন ডাব্লিউ এখানে কি ওয়ার্ড লাগাই দিতে পারি, যে তোমার বন্ধুরা কী শিখতে চায়, তো ডু হোয়াট ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু লার্ন, তোমার বন্ধুরা কী শিখতে চায়? এরকমভাবে আমরা আরও লাগাতে পারি, হোয়াট ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু আস্ক, তোমার বন্ধুরা কী জিজ্ঞেস করতে চায়? হোয়াট ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু নো, তোমার বন্ধুরা কী জিজ্ঞেস করতে চায়, কী জানতে চায়? আমরা এভাবে কি প্র্যাকটিস করে নিতে পারি, এভাবে আমরা কি আরও সেন্টেন্সেস বানাতে পারি, অনেক সেন্টেন্সেস বানাতে পারি। সো এখন আসুন, চলো আমরা এবার কি, যেমন এই যেখানে মনে করেন যে এখানে কি এখানে যেমন আমরা ডাস দিলাম, তোমার বন্ধুরা কি জানতে চায়, তোমার বন্ধুরা কি জানতে চায়, আমরা এরপরে আমরা আসি। সো এরপরে আমরা আরেকটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করি, আরেকটা ভার্ব হচ্ছে স্টার্ট, ওকে? স্টার্ট দিয়ে আমরা প্র্যাকটিস করি। সো স্টার্ট, সো আই ওয়ান্ট টু স্টার্ট, ওকে? কী বলা যায়? সো আই ওয়ান্ট টু, আগে আমি কি ক্লাসের মধ্যে কোনো উত্তর দিতাম না, এখন আমি উত্তর দেওয়া শুরু করি। আই ওয়ান্ট টু অ্যান্সার, আমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছি, আমি উত্তর শুরু করে দিয়েছি। মাই ফ্রেন্ড ওয়ান্ট টু অ্যান্সার, আমার বন্ধু কি উত্তর দিতে শুরু করে দিয়েছে। সো আগের মধ্যেই কোনো ক্লাসের মধ্যে কোনো রিপ্লাই বা উত্তর কিছু দেয়নি, এখন থেকে ও শুরু করে দিয়েছে। চলো আমরা কি স্টার্ট ভার্বটা দিয়ে আমরা কি প্র্যাকটিস করি, ওকে? স্টার্ট ভার্বটা দিয়ে চলো আমরা প্র্যাকটিস করি। সো আমি জিজ্ঞেস করতে শুরু করেছি, আই হ্যাভ স্টার্টেড টু আস্ক,
ওকে আই হ্যাভ স্টার্টেড টু আস্ক, আমি কি জিজ্ঞেস করতে শুরু করেছি। আই হ্যাভ স্টার্টেড টু আস্ক, আমি জিজ্ঞেস করতে শুরু করেছি, আমি পড়তে শুরু করেছি। আই হ্যাভ স্টার্টেড টু লার্ন, আমি পড়তে শুরু করে দিয়েছি। আমি আমি কি আমি অ্যান্সার দিতে শুরু করে দিয়েছি। আই হ্যাভ স্টার্টেড টু আনসার, আই হ্যাভ স্টার্টেড টু আনসার, আমি কি আনসার দিতে শুরু করে দিয়েছি। আই হ্যাভ স্টার্টেড টু লার্ন, আমি কি শিখতে শুরু করে দিয়েছি। আই হ্যাভ স্টার্টেড টু রিড, আমি কি পড়তে শুরু করে দিয়েছি। আই হ্যাভ স্টার্টেড টু এক্সারসাইজ, আমি এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছি। আই হ্যাভ স্টার্টেড টু নো, আমি কি জানতে শুরু করে দিয়েছি। সো ঠিক আছে, আমরা এইভাবে বললাম। এখন আসলে যদি মানে ও একজন থার্ড পার্সনের কথা একজন বলতেছে যে ও আমার বোন এখন কি উত্তর দিতে শুরু করে দিয়েছে, আমার বোন এখন উত্তর দিতে শুরু করে দিয়েছে, অথবা আমার ফ্রেন্ড উত্তর দিতে শুরু করেছে। কীভাবে বলতে পারি যে তাহলে কী হবে যে মাই সিস্টার, ওকে মাই সিস্টার মাই সিস্টার এখানে কি হ্যাভ হবে না, এখানে হ্যাভ হবে, এখানে কী হবে হ্যাজ, এখানে কী হবে হ্যাজ মাই সিস্টার হ্যাজ স্টার্টেড মাই সিস্টার হ্যাজ স্টার্টেড টু আনসার, ওকে আনসার ANSWER, মাই সিস্টার হ্যাজ স্টার্টেড টু আনসার, আমার বোন উত্তর দিতে শুরু করে দিয়েছে। আগের মধ্যে মনে করো যে ক্লাসের মধ্যে কোনো উত্তর রিপ্লাই কিছু তো আসলে দেয়নি, এখন থেকে ও স্টার্ট শুরু করে দিয়েছে। সো মাই সিস্টার হ্যাজ স্টার্টেড টু আনসার, আমার বোন কি উত্তর দিতে শুরু করেছে, আমার বোন উত্তর দিতে শুরু করে দিয়েছে। এইভাবে আমরা যদি এখানে বলি মাই ফ্রেন্ড হ্যাজ স্টার্টেড টু আনসার, আমার বন্ধু কি উত্তর দিতে শুরু করে দিয়েছে। মাই ব্রাদার হ্যাজ স্টার্টেড টু আনসার, আমার ভাই উত্তর দিতে শুরু করে দিয়েছে। সো এরকমভাবে যেরকম আমরা কি এখানে আমরা এতটুকু লাগার পরে আমরা কি বললাম ইনফিনিটিভ এটি লাগাই দিলাম। এরকমভাবে আমরা কি আরও অন্যগুলো করতে পারি। মাই সিস্টার হ্যাজ স্টার্টেড টু লার্ন, আমার বোন শিখতে শুরু করে দিয়েছে। মাই সিস্টার হ্যাজ স্টার্টেড টু আস্ক, আমার বোন কি জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছে। মাই সিস্টার হ্যাজ স্টার্টেড টু লার্ন, আমার বোন শিখতে শুরু করে দিয়েছে। মাই সিস্টার হ্যাজ স্টার্টেড টু নো, আমার বোন জানতে শুরু করে দিয়েছে। সো এভাবে আমরা কি লাগাতে পারি। সো এখন আসুন, আমরা যদি এগুলো যদি আমরা এখন প্রশ্ন করি তাহলে কীভাবে প্রশ্ন করবো, এগুলো যদি আমরা কি প্রশ্ন করি তাহলে কীভাবে প্রশ্ন করবো কি জন্য কী করবো, শুধু হেল্পিং ভার্বটা সামনে নিয়ে আসবো যে তুমি কি অ্যান্সার দিয়ে শুরু করে দিয়েছো, তুমি কি অ্যান্সার দিতে শুরু করে দিয়েছো, এবার তুমি কি অ্যান্সার দিয়ে শুরু করেছো। তো হ্যাভ, ওকে হ্যাভ ইউ started to ask, have you started to ask, তুমি কি জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছো। have you started to ask, তুমি কি জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছো। ওকে, এখন আসুন যদি বলি ও কি এখন ওকে, এটা আমরা কয়েকবার প্র্যাকটিস করে নিই। have you started to ask, তুমি কি জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছো। have you started to answer, তুমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছো। have you started to know, তুমি কি জানতে শুরু করে দিয়েছো। have you started to রান, তুমি কি দৌড়াতে শুরু করে দিয়েছো। have you started to exercise, তুমি কি এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছো। have you started to study properly, তুমি কি পড়াশোনা ভালোভাবে পড়তে শুরু করে দিয়েছো। এগুলো এগুলো বানাতে পারি। এখন আসলে সেম এরকমভাবে থার্ড পার্সনের যে কথাগুলো এগুলো আমরা কীভাবে প্রশ্ন, যেরকম আমার বন্ধু একজন, আমার সিস্টার, আমার বোন একজন, আমার বাবা, আমার মা একজন যদি হয় তাহলে কী হবে মাই ফাদার হ্যাজ স্টার্টেড টু আনসার, আমার বাবা কি এখন উত্তর দিতে শুরু করে দিয়েছি। এখন আমরা এটা কীভাবে তোমার বাবা কি উত্তর দিতে শুরু করেছে, বা ও কি উত্তর দিতে শুরু করে দিয়েছে, ও কি জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছে, এটা আমরা কীভাবে প্রশ্ন করবো সেটা আমরা এভাবে প্রশ্ন করবো যে হ্যাজ হি বা শি বলতে পারি, হ্যাজ শি started to answer, ওকে এখন কি ওকে উত্তর দিতে শুরু করে দিয়েছে। হ্যাভ শি স্টার্টেড টু আনসার, হ্যাভ শি স্টার্টেড এখানে আরটা এনের মতো দেখা যায়, লেখাগুলো একটু তো হ্যাজ শি স্টার্টেড টু আনসার, ওকে এখন হ্যাজ শি স্টার্টেড টু আনসার ইন দ্য ক্লাস, ওকে এখন ক্লাসে কি উত্তর দিতে শুরু করে দিয়েছে। হ্যাজ শি স্টার্টেড টু যে এরকমভাবে আমরা এতটুকু নিয়ে ইনফিনিটিভ যেগুলো আছে এগুলো আমরা পরিবর্তন করতে পারি। যে হ্যাজ শি স্টার্টেড টু লার্ন, ওকে শিখতে শুরু করে দিয়েছে, প্রশ্ন হচ্ছে তো না। হ্যাজ শি স্টার্টেড টু লার্ন, ওকে শিখতে শুরু করে দিয়েছে। হ্যাজ শি স্টার্টেড টু নো, ওকে জানতে শুরু করে দিয়েছে। হ্যাজ শি স্টার্টেড টু
কি বলতে পারি, রান ও কি দৌড়াতে শুরু করেছে, হ্যাজ শি স্টার্টেড টু গো ও কি যেতে শুরু করে দিয়েছে, যেহেতু আমরা বলি না বাট হ্যাজ শি স্টার্টেড টু কাম ওকে আসতে শুরু করে দিয়েছে, হ্যাজ হি স্টার্টেড টু রান ও কি দৌড়াতে শুরু করে দিয়েছে, হ্যাজ হি স্টার্টেড টু হ্যাজ শি স্টার্টেড টু স্টাডি ভেরি নাইসলি ও কি পড়াশোনা খুব ভালোভাবে করতে শুরু করে দিয়েছে, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এখন আসুন শুধু আমরা যে পাস্টের কথা বলি, তাহলে কীভাবে বলবো পাস্টের কথা যদি কীভাবে বলতে পাস্টের কীভাবে জিজ্ঞেস করবো, দেখো ওখানে ওকে ওকে এটা দেখো এখানে এই যে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে, দেখবে অটোমেটিকলি যেগুলো ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে, সাথে সাথে এখানে আসে যাবে। এখন আমরা শুধু ডিড দিই, আমরা এখানে এই প্রশ্নগুলো আছে না, এগুলো কিন্তু আমরা ডিড দিয়েও করতে পারি, কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট যার কারণে আমি এগুলো দিয়ে বললাম যে আমি জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছি, আই হ্যাভ স্টার্টেড টু আস্ক, আমি জিজ্ঞেস করতে ও জিজ্ঞেস করতে শুরু করেছে, হি হ্যাজ স্টার্টেড টু আস্ক, ও জিজ্ঞেস করতে শুরু করেছে, আমার বাবা এখন কি এক্সারসাইজ শুরু করে দিয়েছে, মাই ফাদার হ্যাজ স্টার্টেড টু এক্সারসাইজ, আমার বাবাকে এখন এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। সো এইভাবে আমরা কি বলি, এবার এগুলো হচ্ছে টেন্স। সো টেন্স কি, এই যেমন যে টেন্স আমার বাবা শুরু করে দিয়েছে, এই যে এই মতো কাজটা এগুলোকে বলা হয় টেন্স। আমরা তো টেন্স শুনে খুবই ভয় পেয়ে যাই। সো এখন আসলে আমরা পাস্টের কথা যদি বলি যে তোমার আনসার দিতে শুরু করে দিয়েছিল, কীভাবে আমরা বলবো, ওকে জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছিল, কীভাবে আমরা বলবো, ডিড দিয়ে আমরা কীভাবে বলবো, ডিড দিয়ে আমরা প্রশ্ন করবো, ডিড ওকে ডিড ইউ স্টার্ট টু আনসার তুমি কি আনসার দিতে শুরু করে দিয়েছিলে, পাস্টের কথা, ঠিক আছে। ডিড ইউ স্টার্ট টু আনসার, তুমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছিলে। ডিড ইউ স্টার্ট টু লার্ন, তুমি কি শিখতে শুরু করে দিয়েছিলে, যদি আমরা বলি না। ডিড ইউ স্টার্ট টু আস্ক, তুমি কি জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছিলে। ডিড ইউ স্টার্ট টু আনসার, তুমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছিলে। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এখন এখানে যদি থার্ড পার্সন বা সিঙ্গুলার বা প্লুরাল, এখানে কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, কোনো কথা নেই, ঠিক আছে। এখন মনে করুন ও একজন থার্ড পার্সনের কথা বলছে, তাহলে কীভাবে বলবো, ডিড হি স্টার্ট টু কি দিতে পারে, লার্ন দিতে পারে, ওকে, লার্ন, LEARN লার্ন। সো ডিড হি স্টার্ট টু লার্ন, ও কি শিখতে শুরু করে দিয়েছে, ডিড হি স্টার্ট টু লার্ন, ও কি শিখতে শুরু করে দিয়েছে, সরি এখানে সে হবে না, যেহেতু পাস্টের কথা, এখানে কি হবে, ডিড হি স্টার্ট টু লার্ন, ও কি শিখতে শুরু করে দিয়েছিল, ডিড হি স্টার্ট টু লার্ন, ও কি শিখতে শুরু করে দিয়েছিল। ডিড হি স্টার্ট টু আনসার, ওকে কি আনসার দিতে শুরু করে দিয়েছিল। ডিড হি স্টার্ট টু আস্ক, ওকে জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছিল। ডিড হি স্টার্ট টু নো, ওকে জানতে শুরু করে দিয়েছিল। এভাবে আমরা কি প্র্যাকটিস করতে পারি। এখন আসলে এখানে এই যে কথাগুলো, এগুলো আমরা কীভাবে উত্তর দেবো, কীভাবে আমরা উত্তর দেবো, শুধু আমরা সিম্পলি আমরা বলবো কি ইয়েস। আমি তোমাদেরকে এই উত্তরগুলো আমরা কী দেবো, ডিড ইউ স্টার্ট টু আনসার, তোকে আনসার দিতে শুরু করে দিয়েছিল, দিয়েছো, যেহেতু পাঁচটার কথাটা কেমন জানি হয়। ডিড ইউ স্টার্ট টু আনসার, তুমি কি আনসার দিতে শুরু করে দিয়েছিলে। ডিড ইউ স্টার্ট টু আনসার, তুমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছিলে, ও কি উত্তর দিতে শুরু করে দিয়েছিল। ডিড হি স্টার্ট টু আনসার, ওকে কি উত্তর দিতে শুরু করে দিয়েছিলে। তুমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছিলে, ও কি ছিল, ও কি উত্তর দিতে শুরু করে দিয়েছিল। ডিড হি স্টার্ট টু লার্ন, ও কি শিখতে শুরু করে দিয়েছিল। এখন আসুন এর উত্তরগুলো আমরা কীভাবে দেবো, ঠিক আছে। আমি এখন শেষ করতে চাচ্ছি ভিডিওটা। এর উত্তর এই শুধু পাঁচটা যে শুধু আমার মানে পাঁচটা যে আছে এটা শুধু উত্তরটা লিখে দেবো, শেষ। সো আমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছিলাম, আমি উত্তর দিতে শুরু করে দিয়েছিলাম। সো আই স্টার্টেড টু আনসার, ANSWER, ওকে। আই স্টার্টেড টু আনসার, আমি কি উত্তর দিতে শুরু করে দিয়েছিলাম। আমি উত্তর দিতে শুরু করে দিয়েছিলাম। এখন যদি থার্ড পার্সন হয় তাহলে সেম হবে কি হি স্টার্টেড
টেড স্টার, এটা আরটা এনের মতো হয়ে যায়, ঠিক আছে, ওকে, এন্ড হি স্টার্টেড টু আস, স্টার্টেড টু আস, ও ও কি ও জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছিল, ওকে। সো আমরা সিম্পলি এটা বলবো যে আমি উত্তর দিতে শুরু করে দিয়েছিলাম, আই স্টার্টেড টু অ্যান্সার, আমি উত্তর দিতে শুরু করে দিয়েছিলাম, হি স্টার্টেড টু আস্ক, ও জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছিল, এবং পড়াশোনা ও কি এরপরে হি স্টার্টেড টু লার্ন, ও শিখতে শুরু করে দিয়েছিল, আই স্টার্টেড টু লার্ন, আমি শিখতে শুরু করে দিয়েছিলাম। সো এভাবে বললে হয়, ঠিক আছে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করেছে, যদি হেল্প করেছে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এটাই তোমাদের কাছে চাও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।